বন্ধুরা অসাধারণ একটা প্রেমের স্টাইল দেখাবো তোমাদেরকে। দেখো কোলে বসে প্রেম করছে, দেখো দেখাতে পারছেন ডাইরেক্ট কোলে বসে প্রেম করছে। দেখো দেখো স্টাইল। আমি আর বন্ধু এমন একটি পার্কের ঠিকানা দিতে চলে এসেছি আজকে, যেটা খুব পরিচিত কিন্তু এখানে সবাই ঢোকে না। আমরা প্রথম ঢুকলাম, আমি প্রথম ঢুকলাম, বন্ধু হয়তো আগে এসছে ঘুরতে। তা আমি তো নাম দিয়েই দিয়েছি প্রেম পার্ক। তা তোমাদেরকে এর মধ্যে কীভাবে প্রেম হয় ঠিক না দেখলে বুঝতে পারবে, ভিডিওটা পুরোটা দেখবে তাহলে বুঝতে পারবে। তা চলো ভিডিওটা শুরু করি। মানে এখানে প্রেমের বন্যা বয়ে আছে চারিদিকে, যেদিকে যাবে শুধু প্রেম আর প্রেম। তো বন্ধু বলো, তুমি বলো পার সরকার কিছু। কি আমি কি বলবো, এখানে যেই আসবে আপনারা দুজন করে আসবেন গার্লফ্রেন্ড নিয়ে। সিঙ্গেল আসলে কোনো মুহূর্তে ভালো লাগবে না, কারণ এখানে সিঙ্গেল কেউ আসে না, সবাই ডুয়েটে আসে। তা বন্ধু কিন্তু বলে দিল ডুয়েট ছাড়া এখানে আসলে কিন্তু মন খারাপ লাগবে, কেননা ভিডিওটা দেখলেই বুঝতে পারে কোথায় ঢুকছি, কোন জায়গায় ঢুকছি। মানে প্রেম জঙ্গল এটা, চারিদিকে যেদিকে তাকাবে শুধু প্রেম। আর ভিডিওটা পুরোটাই দেখবে, অবশ্যই পুরোটা দেখলেই বুঝতে পারবে যে প্রেম কীভাবে মানুষ করে আর কোথায় কোথায় করে, কোন জঙ্গলের মধ্যে কীভাবে। পুরোটা ভিডিও স্কিপ করবে না, পুরোটা দেখবে তাহলে বুঝতে পারে। এত বড় ভিডিও আমি তোমাদের জন্য এমনি বানাইনি, ভিডিওটার মধ্যে অনেক মজা আছে। আর দেখবে অসাধারণ একজন কোলে বসে প্রেম করছে, এরকম অনেক সিন আছে এখানে দেখতে হবে। আমি এখন থেকে গেস করছি এরকম সিনের মধ্যে হয়, তা অবশ্যই সেরকম সিন তোমরা দেখতে হবে। আশা করি হয়তো সেরকম কাউকে পাবো যে কোলে বসিয়ে প্রেম টেম করছে। তা বন্ধুরা কেউ কিছু মনে করবে না, ভিডিওটা কিন্তু শুধুমাত্র আমার ইয়ং বন্ধুদের জন্য, সবার জন্য না। সবাই বাচ্চারা দেখো না ভিডিওটা, কেননা অনেক কিছু আছে এর মধ্যে। কালকে যেন 5 জানুয়ারি দক্ষিণেশ্বর পুজো দিয়ে বাড়িতে এসেছিলাম প্রায় রাত 9টা-10টা বাজে। তারপর বসে বসে সকালবেলা উঠে অনেক বোর হচ্ছিলাম। তা ভাবছিলাম যে যেহেতু ব্লগ তো স্টার্ট করেছি, ব্লগ তো করতেই হবে, রেগুলার একটা করে ব্লগ ছাড়তেই হবে। তাই খুব কাছে, আমার বাড়ির কাছে একটি পার্কটার নাম এখন বলবো না, ঘোরার শেষে ব্লগের শেষে বলবো। আর তোমরা যদি চিনতে পারো তা ভিডিও দেখতে দেখতে তোমরা কমেন্ট করে জানাবে এটা কোথায়, কোন জায়গা। একদম ঢুকে প্রথমে এই জায়গাটা অনেক সুন্দর, মানে নিরিবিলি, খুব ঠান্ডা পরিবেশ। চলো ঘুরে ঘুরে দেখাবো। এইখানটা না এসেই একটা মানে এটা লেক টাইপের, লেকের উপরে একটা সিঁড়ি দিয়ে ঘরে উঠে আমরা যাচ্ছি এখান থেকে সিঁড়ি পরে নৌকার মতো দেখতে। আর লেকটা অনেক বড়, যাবো লেকের উপরে। তারপরে এখান দেখো নৌকার মতো, এখান সাইড দিয়ে অনেক সুন্দর লাগছে দেখতে। তোমরা কিন্তু কমেন্ট করে জানাবে কোন জায়গা এটা। তা আমার বন্ধু ছবি উঠাবে বলেও উঠছে এই জায়গাটা। দেখো কত সুন্দর জায়গা, আর মানে খুব সুন্দর লাগছে। এখানে নিচেও তোমরা যে হয়তো হ্যাঁ ভয় করছে, দেখি পড়িস না ভাই। ও উঠে বসেছে এই জায়গায়, ওর এই যে ছবি তুলবে বলে। দোস্ত হেভি লাগছে পিছনের সিনারিটা। আর দেখো চারি সাইডটা কত সুন্দর। এইখানে বেশিরভাগ ঘুরতে আসে কাপেল, মানে যারা প্রেম করে তারা কিন্তু এই জায়গায় বেশি আসে। আমরা তাও 50 টাকার টিকিট, মানে শুধু বন বাগান, মানে বন আর জঙ্গল দেখতে 50 টাকা দিয়েছি। তা দেখতে তো হবে আর ছবি তুলতে হবে। দেখো পিছনের জায়গাটা কিন্তু খুব সুন্দর। তা আমরা কিন্তু প্রত্যেক দিন একটা করে এই চ্যানেলে ব্লগ ভিডিও নিয়ে আসবো। আমার আশেপাশে হোক আর যেখানেই হোক, পার ডে আসবে। আর যখনই আসবে, মানে কখন টাইম ঠিক নেই, যখন খুশি মন চাইবে ব্লগ ভিডিও বানাবো। আর আশা করি ভালো লাগবে, আর তোমরা প্রতিদিন দেখবে। আর আমি এখন বলছি না জায়গাটা কোথায়, আর দেখো কত সুন্দর জায়গা। বিকেলবেলা আসলে আরও হবে, এখন 2টো বাজে প্রায়, কিন্তু বিকেল টাইমে একটু রোদটা পড়ে গেলে আরও সুন্দর লাগবে। আর চলো আমরা ঘুরে ঘুরে দেখি, আর বন্ধুকে কিছু ছবি উঠাই দেই। বন্ধু তো পুরো রেডি হয়ে আছে ছবি তোলার জন্য। তার ছবিটা তুলি, তারপরে আবার দেখাচ্ছি ঘুরে ঘুরে তোমাদেরকে। তা আমি এখন এই উপরে উঠবো একটা ছবি তোলার জন্য। এখানে বন্ধু বলতে উঠতে ভয় লাগছে, দেখি আমারও তো ভয় লাগছে উঠতে, তবু উঠবো। দেখো এই জায়গাটা কিন্তু পিছনে যে নৌকার মতো জায়গাটা, মানে খুব রিস্ক একদম, মানে জলের উপরে আর কি। তা বন্ধুরা উঠছি এখন, ভয় লাগে কি দেখি, জানি না পড়ে যাবো কিনা। এ ভেঙে দেওয়ার ভয় দোস্ত এই জায়গাটায়, এই সাইডে ভেঙে দেবে। তো বন্ধুরা উঠে গেছি দেখো এই জায়গায়। আর ছবিটা ভালো আসছে কিনা জানি না, এখানটা কিন্তু কোনো রিস্ক একটা ছবি, মানে এই সাইডটা ভেঙে গেছে, মাথাটায় গিলে ভেঙে যায় কিনা এই ভয় লাগছে। এখানে উঠে গেছি, আমার কোনো ভয় নেই দোস্ত, এখানে লাফ দিতে পারি জলে। এখান থেকে কিন্তু হেভি লাগছে, মানে কত সুন্দর জায়গা ছবি তোলার জন্য। ও
বন্ধুরা আসবে খুব কাছাকাছি, এটা সল্টলেকের মধ্যে, তাও বলে দিলাম সল্টলেকের মধ্যে পার্কটা। আর কত সুন্দর জায়গা দেখো। তা আমি এখন নামবো, আর এখান থেকে যে এই নিচে সিঁড়ি হয়ে আমরা এখান থেকে কিন্তু নদীতে এইখানটায় ভেতরে যাওয়া যাবে। দোস্ত আই ভেতরে যাই, নিচে আসি, নিচে জলে পা দেবো, যাই জলে লাভ না, এটা জলে যাচ্ছি। দেখো জলের এখান থেকে হেভি জায়গা, কত সুন্দর। এখানে কিন্তু তোরা ছবি তুলতে পারে বসে বসে, স্টাইলিশ ভাবে ছবি তুলতে পারে, কত সুন্দর জায়গা দেখো। তারপরে যদি জলে পা দিয়ে দেখো, তোমার গার্লফ্রেন্ডকে নিয়ে আসলে একটু জলে পা দিয়ে বসবে, এই জায়গায় কিন্তু বসারও জায়গা আছে। দেখো বসারও জায়গা আছে। ও কত সুন্দর জল, পুরো মানে একদম যে বিল খালের জল হয় না, পুকুরের জল, সেরকম জায়গাটা, কত সুন্দর জায়গা দেখো। তাই টিকিট 50 টাকা, কিন্তু ভালো জায়গা, মানে এত সুন্দর পরিবেশ, খুব ভালো লাগলো এখান থেকে। এখনো ঘোরা শেষ হয়নি, মানে ঢুকেই এটা তোমার দেখতে হবে, একদম ঢুকেই কিন্তু প্রথমেই কিন্তু এটা আছে। আর দেখো এখানে একটা জিনিস দেখতে পেলাম, বন্ধু ক্যামেরাটা নিয়ে দিকে দেখো, একটা বক, মানে প্রাকৃতিক সৌন্দর্য মানে এর মধ্যে দেখতে পাবে। ওই যে বকটা জুম করতে পারো, দেখ ওই যে বক দেখা যাচ্ছে আমার কাছে, দেখাচ্ছে। দেখো একটা বক দেখো বন্ধুরা, এই যে দেখো, ঢুকে গেটে কিন্তু ওখানে দেখাচ্ছিল যে এর মধ্যে বক পাখিটা কি তোমরা দেখতে পাবে। তা দেখো আমি কোথায় ওই গেল, ওই যে এই দেখো ওই যে বকটা দেখো। সত্যি মানে যে প্রাকৃতিক যেসব পশু পাখি আমরা সবসময় দেখতে পাই, এগুলো কিন্তু চিড়িয়াখানায় গিয়ে দেখতে হবে। আর এখানে তুমি খোলা আকাশে উঠছে, একদম নদীর পুকুরের ধারে, খালের ধারে এরা বসে, দেখো বকটা কত সুন্দর। তো অনেক সুন্দর, বিকেলে বা দুপুরে সকালবেলা এসে এসব মানে সময় কাটানো অনেক ভালো লাগবে। চলো ঘুরে ঘুরে দেখি। এখন অনেক, যেহেতু 50 টাকা দিয়ে ঢুকেছি, তারা নিশ্চয় অনেক জায়গা আছে। দেখো ওদিকে কিন্তু অনেক, দেখো এইখানটা দেখো অনেকগুলো কিন্তু বক আছে। তা আমরা ওদিকে যাবো এখন। আমরা চলে এসেছি একটা মানে খোলা মাঠে একটাই বড় স্ট্যাচু করা আছে, বাচ্চারা খেলাধুলা করছে, এই খুব সুন্দর পরিবেশ। একজন কিন্তু সিঙ্গেল আছে এখানে, সিঙ্গেল ঘুরছে। এত সময় একটা সিঙ্গেল পাওয়া গেছে, আমার বন্ধু হালকা টাওয়ার দিচ্ছে যাতে সিঙ্গেলটা পাওয়া যায়। দেখো সিঙ্গেল, এখানে আর কেউ নেই। বন্ধু তো লালটু চেহারা, বন্ধু দেখলে না ফেদা হয়ে যাবে। দেখো এই সিঙ্গেল হয়তো বয়ফ্রেন্ড এখনো আসেনি, কি একা এসে যায় না। আর সব ফুল গাছ, শীতের ফুল সব দেখো, গাঁদা ফুল। তা বন্ধু একটা ছবি তুললো গাঁদা ফুলের, এখানে একটা ছবি তুলে যাতে। হ্যাঁ সূর্য এখন তো এই কারণে বিকেলবেলা এখানে আসলে কিন্তু খুব সুন্দর লাগবে ছবি তোলার জন্য। দেখো চারিধারে সবুজ আর সবুজ, এতদিন পরে কিন্তু অনেকদিন পরে, সারাদিন ডিউটি করি, সারাদিন পর অনেকদিন পরে একটা সবুজ চোখের মধ্যে দেখাচ্ছি, সবুজ সব কিন্তু একটা মানে লেক, আর মানে সুন্দর একটি মরুভূমি টাইপের মানে মাঠ দেখা যাচ্ছে। লেক আমরা জানি না এর মধ্যে কি আছে, এমনিতে এসে ঢুকেছি হঠাৎ করে, কখনো ঢুকিনি আমি। তা খুব জঙ্গল মনে হচ্ছে, ভয়ানক জঙ্গল। এখানে হরিণ টরিণ দেখাচ্ছে। এখানে সিঙ্গেল খুব কম লোক আছে, খুব ভয়ানক জায়গা, দেখেই মনে হচ্ছে ভয় লাগছে। এর মধ্যে কি জঙ্গল, এই কেমন, কখনো তো আসেনি দেখি। তো ময়ূর দোস্ত, ময়ূর, হরিণ, বাবা এখানে হরিণ আছে দোস্ত, হরিণ ধরতে যেতে হবে। হরিণ বন্ধুরা দেখো, হরিণ কিন্তু এখন যাচ্ছে না, জ্যান্ত হরিণ দাঁড়িয়ে আছে এখানে। বন্ধুরা আমরা জঙ্গলে ঢুকে গেছি, দেখো জঙ্গলের মধ্যে, এই বাবা হরিণ যাচ্ছে না কেন? আচ্ছা এটা তো জ্যান্ত হরিণ না, দূর থেকে মনে হচ্ছে পুরো একদম জ্যান্ত হরিণের মতো। তা আমরা একটা হরিণের কাছে যাবো, হরিণের কাছে ছবি তুলবো। তো বন্ধু দেখো বন্ধুরা, একদম কিন্তু জ্যান্ত হরিণ, চোখগুলো না একেবারে শুধু হরিণের মতন দেখতে। আর পুরো এটা হলো মানে এটা ফাইবার টাইপের কিছু দিয়ে তৈরি করা, শিংগুলো খুব সুন্দর। আর চোখটা মানে দূর থেকে মনে হয় পুরো অরিজিনাল হরিণ এই বনের মধ্যে দাঁড়িয়ে আছে। ময়ূর আছে এখানে, দেখো ময়ূরের জ্যান্ত, মনে হচ্ছে জ্যান্ত ময়ূর, মানে দূর থেকে যদি কেউ দেখে না তা মনে করবে যে মানে সত্যি জ্যান্ত ময়ূর একদম। দেখো বন্ধুরা, তো এ সবগুলো আর্টিফিশিয়াল, মানে এগুলো তৈরি করা, ডিজাইন করে তৈরি করা, মাটি দিয়ে, সিমেন্ট মাটি দিয়ে তৈরি করা। তো মানে জঙ্গলের মধ্যে তো এখানে মনে হচ্ছে যেন অরিজিনাল একদম। তোমরা আসবে পার্কে, কিন্তু খুব সুন্দর জায়গা, পার্কে কিন্তু মানে খুব ভালো লাগলো। 50 টাকার টিকিট, কিন্তু অনেক সুন্দর, অনেক ভালো লাগছে।
কিন্তু কিছু কিছু হরিণের মানে যে হরিণ তৈরি করে রেখেছে এগুলো ফাইবার টাইপের কোনো কিছু, যেহেতু বৃষ্টি জল লাগলেও কোনো নষ্ট হয় না। তাই এখানে কেন লোক প্রেম করতে আসে এবার বুঝতে পারছি। আমি শুনেছি যে এখানে এটা সব মানে বেশিরভাগ মানে জোড়া মানে ডবল আসে, সিঙ্গেল কেউ আসে না। এইখানে কিন্তু প্রেম করার খুব উপযুক্ত জায়গা, মানে কেউ তোমাকে ডিস্টার্বও করবে না, কেউ কিছু করবে না, আর মানে বসে গল্প করবে। আর দেখো কত সুন্দর জায়গা, দেখো প্রেম করার সবচেয়ে উপযুক্ত জায়গা এখানে। আর হরিণ, বাঘ, সিংহ সব দেখতে হবে শুধুমাত্র 50 টাকায়। আর দেখো এখানে দুটো মোষ, পুরো মোষ দাঁড়িয়ে আছে, এখানে মোষ দুটো গল্প করছে, দেখো কত সুন্দর। আর এগুলো হলো সাজারু, এই দেখো বন্ধুরা সাজারু, এই যে সাজারু, এই যে সাজারু এখানে। আর দূরে দেখো গল্প করছে দূরে। এসব জায়গায় মানে ঘুরতে আসার মজাই আলাদা। দেখাবে শুধু জঙ্গল আর জঙ্গল। দেখো দোস্ত পার্কটা অনেক বড় মনে হয় না দোস্ত? অনেক বড়। আমরা তো ফার্স্ট গেট সামনে, আমরা সেকেন্ড গেট, দুটো গেট। হ্যাঁ আমরা ফার্স্ট গেটে আসিনি, সেকেন্ড গেট দিয়ে। তুই আগে এসেছিস এখানে? আমি আসবো এখানে, তো আমার ডুয়েট নাকি, আমার তো প্রেম টেম করিনি, গার্লফ্রেন্ড নেই এখানে, গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড নিয়ে আসে, সিঙ্গেল খুব কমই আছে। ও বলছে আগে ভিডিও করার জন্য এসেছি, আগে কখনো আসেনি। তা আমি ওই প্রথম, আমি নাম দিলাম এই পার্কটার প্রেম পার্ক। প্রেম করার জন্য খুব সুন্দর উপযুক্ত। দেখ যেখানে তুই কোথায় বল, সব জায়গায় বসার জায়গা। প্রেম করার মতো সঙ্গী পেলে আবার নেক্সট টাইম। আচ্ছা, ও প্রেম করার মতো সঙ্গী পেলেও নেক্সট টাইম আসবে বলছে। বন্ধুরা অসাধারণ অসাধারণ জায়গা। দেখো এই বিকেল টাইমে এসব জায়গায় বসতে না খুব মজা লাগবে। আর যেহেতু মানে এখানে সিকিউরিটিরা কিন্তু ব্যাগ চেক করছে, ব্যাগ চেক করে ঢোকাচ্ছে, আর এখানে কিন্তু কোনো প্রবলেম নেই। আমার সামনে দুজন মানে ওরা প্রেম করছে, তাই আমি যাবো না ওদের ডিস্টার্ব করতে। দেখো কত সুন্দর জায়গা, হেভি হেভি জায়গা। তা ব্যাগটা চেক করে ঢোকাবো, পুরো সিকিউরিটি আছে, কোনো প্রবলেম নেই, তোমরা এসে ঘুরে যেতে পারো। বন্ধুরা দেখো যেখানে সেখানে সব জড়িয়ে ধরে আছে, এই কারণে আমরা খুব দেখাতে পারছি না এই জায়গাটাই, বলে বসছি সবাইকে ডিস্টার্ব করে ফেলছি। এখানে ব্লগ ভিডিও করতে এসছি এমন জায়গায়, যেদিকে তাকাচ্ছি সেদিকেই এই সেম সেম কাহিনী। দেখো ভালো করে দেখো, জুম করে তোমরা দেখতে পেলে রাগ করবে। দেখো জড়িয়ে ধরে আছে, দেখতে পাচ্ছ? এই কারণে আমরা বেশি কিছু দেখাতে পারছি না, কেন লোকে ডিস্টার্ব করে লাভ কি বলো? এখানে এনজয় করছে, করুক না, তারা মস্তি নিচ্ছে, মস্তি নিক। আমাদের ব্লগ মানে দায়িত্ব তোমাদেরকে দেখানো যে এত সুন্দর জায়গা কলকাতার মধ্যে আছে, সে সল্টলেকের মধ্যে, আর পুরো সিকিউরিটি, কোনো ব্যাগ চেক করে ঢোকাবে, কোনো প্রবলেম নেই এখানে, তো তোমরা আসতে পারো। আর ওপাশে কি মেট্রো দোস্ত না? এটা কোন স্টেশন দোস্ত? এটা সিটি সেন্টার। ওটা সিটি সেন্টার মেট্রো। তোমরা এবার নিশ্চয়ই বুঝতে পারছো এই কোন পার্ক। এটা সিটি সেন্টার মেট্রোতে, মেট্রো দাঁড়িয়ে আছে এখানটায়। আর একটা জিনিস দেখো, আমরা ওই যে বাগানে ঢুকলাম, বাগানে ঢুকে কিন্তু পায়ে দেখো কি একটা লেগে গেছে, সব গাছের মতো মানে পুরো জোড়া লেগে গেছে পায়ের সাথে। দেখো পুরো এগুলো হয়তো ছাড়াতে হবে, এগুলো কি বলে নাম ছোটোবেলায় ভুলে গেছি। ঘাসের মাথায় ফুল আর কি, এগুলো এক ধরনের পুরো পায়ের সাথে লেগে গেছে, মোজার মধ্যে ঢুকে গেছে, ছাড়াতে হতো টেনে। দেখো গায়ে প্যানে প্যানে সব লেগে গেছে বন্ধুরা। আর এটা হলো নার্সারি, দেখো এখানে নার্সারিও আছে এর মধ্যে, মানে এই যে বন বিভাগ তো, এর মধ্যে গাছ টাছ লাগায়। তো দেখো এদিকে সবেদা গাছ, সবেদা গাছে খুব টপে চারা লাগানো, ছোট ছোট সবেদা হয়েছে, মানে এইখানে রোপণ করে এই গাছগুলো। এখানে তো গাছ মানে মারা যায় অনেক গাছ, এখানে রোপণ করার জন্য আবার এগুলো তৈরি করছে। এখানে নার্সারিও আছে এর মধ্যে, এই যে নার্সারি, অনেক চারা গাছ আছে। দেখো মেট্রোটা ছেড়ে দিয়েছে। এই গাছটার নাম তোমরা জানো এটা কি গাছ? এটা হলো, আমি বলে দিচ্ছি, এটা করমচা গাছ। এই দেখো অনেক বড় করমচা গাছ, এরকম বড় করমচা গাছ আমি কখনো দেখিনি। দেখো একবার কত বড় করমচা গাছ। তো এইসব কিছু তোমরা অনেক কিছু দেখতে হবে এর মধ্যে আসলে, আর তোমরা অবশ্যই আসো। এটা করুণাময়ী নেমেই কাছাকাছি চলে আসতে পারবে। গেট বকুল গাছ, এই দেখো সিঁড়ির মাথায় বসে আছে অনেকে, এখানে সব প্রেম করছে। গেট এই না, এই যে গেট, এখান থেকে ফুল বাগান, দেখো জবা ফুল,
বন্ধুরা দেখো জবা ফুল গাছ, ওহ কত সুন্দর কত সুন্দর। তা দেখো এখানে বসেও কিন্তু প্রেম করতে পারে, বাড়ি থেকে কাঁথা বাঁধন নিয়ে এসে, জুম করলে মারে কিনা জানি না। দেখো এই যে সব করতে পারবে, মানে বাড়ি বসে। আর এই দেখো চারিধারে সব মানে বাড়ি থেকে কাপড় চোপড় নিয়ে এসে বসেও তোমরা প্রেম করতে পারবে, চাদর মানে বিছানা চাদর নিয়ে এসে। প্রেম করতে আসতে হবে, এমনি ঘুরতে আসলে হবে না বন্ধুরা। তা খুব শীঘ্রই চলে আসো ডবল, মানে তোমার গার্লফ্রেন্ডকে নিয়ে। সিঙ্গেল আসলে কিন্তু তুমি মানে দুঃখ পাবে, ঠিক আছে? যেখানে তাকাবে সেদিকে কিন্তু অন্যরকম মানে মুভমেন্ট চলছে। তাই আসো ডবল আসো, সিঙ্গেল আসলে কিন্তু তুমি মানে যদি প্রেম করে ব্রেকআপ হয়ে যায় তারপরে যদি এখানে ঘুরতে আসো তাহলে তোমার কিন্তু বুকের মধ্যে ধাক 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 করবে। দোস্ত কিন্তু বলছিস না কেন? দোস্ত মানে তো প্রেমে মানে বাসপাটা খেয়েছে বহুত বার। তো সত্যি খুব মজা লাগছে, মানে দেখছি মজা লাগছে, কিন্তু খারাপও লাগছে যে আমরা বন্ধু কথা ঘুরিয়ে দিচ্ছে, ফুলগুলো দেখাতে বলছে। চলো ফুলই দেখাই তোমাদেরকে, কত সুন্দর ফুলও আছে। ফুল দেখো, এসে ফুল টুল দেখবে তাও ভালো লাগবে। অনেকগুলো ফুল আছে এখানে সাইনবোর্ডে। দেখো এখানে খুব সুন্দর টয়লেট আছে, মানে বাঁশ দিয়ে তৈরি করা, মানে বাঁশের ডিজাইন মনে হয়, বাঁশ না। টয়লেট, তোমার টয়লেট খুঁজতে গেলে টয়লেট চলে আসবে। এখানে টয়লেট আছে, জেন্টস লেডিস দুটোই আছে। ওটা লেডিস টয়লেট। এই দেখো, মানে এটা ফার্স্ট গেট না তো, ফার্স্ট গেট থেকে এসে টয়লেট। আর টয়লেটের মধ্যে আয়না, মানে তুমি নিজেকে দেখতে পাবে। এখানে খুব সুন্দর টয়লেটের ব্যবস্থা দেখেছো? ওহ দোস্ত, এই এতদিন পর একটা পার্কে এসে এত সুন্দর টয়লেট দেখলাম, যেখানে এত সুন্দর সাজানো গোছানো আছে। হ্যাঁ দেখতে পাচ্ছ তো কত সুন্দর টয়লেট। তবে দেখো যেদিকে তাকাবে সেদিকে কিন্তু ডুয়েট ডুয়েট আর ডুয়েট, প্রেম আর প্রেম। এ দেখো এদিকে বসে আছে, ঘুরছে সব। দেখো এইখানটার যে ব্রিজটা কিন্তু অসাধারণ লাগছে। দেখো ওইখানে আমরা যাব। দেখো এখানে কিন্তু দুজন দাঁড়িয়ে আছে। আমার ক্যামেরা অসাধারণ জুম করলে চলে আসবে সবাই। দেখো সব দেখো এদিকে যে খাল ধারে বসে আছে সব। এই দেখো সব একটা দুটো তিনটে চারটে সব ডবল ডবল আছে, দেখতে পাচ্ছ। বেশি ভিডিও করলে মারবে। এই দেখো, এই দেখো সব কিন্তু আছে। অনেকটা দূরে তো জুম করে অনেকটা লাগছে। খুব সুন্দর জায়গা, পাখি আছে। ওইখানে যেতে হবে। তো ওইখানে যাবো আমরা। এই যে ব্রিজটার এইখানটায় খুব সুন্দর জায়গা। দেখো এটা কি করছে ব্রিজে ওরা দোস্ত? চলে যাচ্ছে, আমরা ক্যামেরা করছি ওগুলো দেখে। তা লেকটা কিন্তু অনেক অসাধারণ লেক। দেখো সব ডবল 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 ডবল। তা সব এখানে ডুয়েট সব, মানে বললো না প্রেম করার জায়গা, প্রেম করার উপযুক্ত। প্রেম পার্ক নাম দিলাম কি অমনি। এক জাল ফেলে, একটা জাল ফেলে পুরো জাল ভরে যায় মাছে। সেরকম ফুল মাছ দেখ। এই দেখো বন্ধুরা বড় দুটো শোল মাছ। এই যে শোল মাছ, কত বড় শোল মাছ দেখো। এত বড় শোল মাছ কখনো আমি নিজের চোখে দেখিনি, জ্যান্ত। এর ভাসছে জলের মধ্যে। তো বন্ধুরা মাছ দেখতে চাইলে, বড় বড় মাছ দেখতে চাইলে এই পার্কে অবশ্যই আসতে হবে। এখানে একটা জাল ধরলে না, জাল দেখো একবার কত বড় শোল মাছ। তো বন্ধুরা যারা মাছ দেখতে পছন্দ করো, জ্যান্ত মাছ এরকম ভাসছে জলের মধ্যে, তারা অবশ্যই এই পার্কে চলে আসবে। এখানে মাছ তো ধরবো, লাভ দিয়ে মাছ ধরতে ইচ্ছা করছে, লাভে পাওয়া যাবে, ধরবো মাছটা। তো বন্ধুরা দেখো মাছ দেখতে চাইলে এখানে চলে আসবে। মাছের সমারোহ দেখো এখানে। এটা কাতলা মাছ, এটা দুটো শোল মাছ, ওর নিচে হলো রুই মাছ, অনেক তেলাপিয়া মাছ, মানে সব মাছ একসাথে খেলা খাতে। মাছের মেলা এখানটায়। অ্যাকোরিয়ামে বড় ছোট ছোট মাছ দেখা যায়, আর এখানে আমাদের দেশীয় মাছ বড় বড়, কিন্তু বিগ সাইজ একদম। দেখো একবার কত বড় বড় মাছ। তা মাছ দেখতে চাইলে অবশ্যই এই পার্কে আসতে হবে। তা বন্ধুরা দেখো ভিড় লেগে গেছে মাছ দেখতে, বিদেশি লোকজন এসেছে, তারা মাছ দেখছে। দেখো একবার। তো এক একটা পার্কের কিন্তু এক একটা বৈশিষ্ট্য বা এক একটা দেখার সৌন্দর্য জায়গা। দেখো মাছ, এত সুন্দর মাছ, এখান থেকে যেতে চাই মন চাইছে না। কিন্তু এক একটা পার্কের কিন্তু এক একটা সৌন্দর্য। দেখো এই মানে এখানে দেখার তেমন কিছুই নেই,
কিন্তু এই জায়গাটা এসে মনটা ভরে গেছে। এই যে ব্রিজটার উপরে এসে এখানে যে মানে দুটো মানে লেকের উপরে যে ব্রিজটা করেছে, তা এইখানে এই সৌন্দর্য, এই মাছগুলো দেখলাম, মাছগুলো দেখে কিন্তু মন ভরে গেল। তো এক একটা পার্কের এক একটা সৌন্দর্য অবশ্যই আছে, সেখানে সব পার্কে এসে ঘুরে যাবে, একটা জায়গা ঘুরতে আসলে এক একটা রকমের মানে মনের মধ্যে একটা, এখানে যখন মানে প্রচুর রোদ্দুর, তো রোদের মধ্যে দাঁড়িয়ে না এই মাছগুলো দেখে না মনটা ভরে গেছে। বিকেলের টাইম আসলে খুব সবচেয়ে ভালো লাগবে। তোমরা আসো, ঘুরে যাও, খুব ভালো জায়গা, খুব ভালো সুন্দর জায়গা। মাছ দেখতে দেখতে আমাদের এবার সামনে যাব। সামনে একটা লেকের যে মানে ধারের উপরে যে একটা মানে বসার জায়গা আছে, সেই জায়গাটা দেখি কেমন জায়গা। তাই সিঁড়ি দিয়ে নামতে দেখো, ব্রিজটা কিন্তু অসাধারণ একটা মানে সুন্দর একদম, মানে দুই খালের উপরে, মানে খাল বলতে পারো এবং লেক বলতে পারো, এমনটা একটা জায়গা। দেখো এটা অনেক অনেক জায়গায় মানে অনেক গাছ, যেসব গাছের আমরা কখনো দেখিনি সেসব গাছ এখানে এসে দেখতে পাচ্ছি। তাই এরকম আসলে, ঘুরতে আসলে কিন্তু মন ভালো লাগে এবং অনেক কিছু দেখা যায় নতুন নতুন। এটা কত সুন্দর এক ধরনের বাঁশ গাছ, কিন্তু এটা অনেক ছোট ছোট কুঞ্চি, মানে কুঞ্চি মতন বাঁশ গাছ। এখানে নাকি কচ্ছপও দেখতে হবে, কচ্ছপ। দেখো এমন ফুল কখনো দেখিনি, দেখো কত, মানে এই কারণে এক এক জায়গায় ঘুরতে আসলে না, ঘোরার একটা আলাদা মন মানে ফ্রেশ হয়ে যায় এবং নতুন নতুন কিছু দেখতে পাওয়া যায়। এসব গাছ কখনোই দেখিনি আমরা কখনো। চেনা গাছ, তেঁতুল গাছ, হ্যাঁ তেঁতুল গাছ, আম গাছের বোল হয়েছে, গাছের ভিতরে আম গাছে বোল হয়েছে, ওখানে গাছের মধ্যে কিছু কোলে ছোলে একটু দেখাও, কোলে টোলে করে দিচ্ছে। এটা কি বলতো, এটা নুল গাছ, এটা নুল গাছ। দেখো গাছের মধ্যে কিন্তু বসে বসে এখানে দেখো প্রেম করছে, এই যে হ্যাঁ খুব সুন্দর জায়গায় বসে আছে এরা। এটা হলো ঝাউ গাছ, কোনটা? এইগুলো ঝাউ গাছ। কে যাবে সেদিকে, সব বসে আছে বলে মানে তেমন ক্যামেরা দেখানোই মুশকিল হয়ে যাচ্ছে। এটা কি 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 ফুল বল? এটা কাশফুল। কাশফুল। তা বন্ধুরা দেখো কাশফুল গাছ, কাশফুল এটা কিন্তু আমাদের যে পুজোয় মানে সরস্বতী পুজোয় লাগে। এই কাশফুল নাহলে সরস্বতী পুজো নাকি হয় না। তা বন্ধুরা অসাধারণ একটা প্রেমের স্টাইল দেখাবো তোমাদেরকে। দেখো কোলে বসে প্রেম করছে, দেখো দেখাতে পারছেন ডাইরেক্ট কোলে বসে প্রেম করছে। দেখো এই যে দেখো স্টাইল, এইটাই আমাদের যাওয়াই হয়নি। তা বলতে ভীষণ বড় পার্ক, এখানে অবশ্যই ঘুরতে আসবে জায়গায়। দেখো এইটা আমাদের যাওয়াই হয়নি। দেখো এখানে সব কি করছে বোঝাই যাচ্ছে না। দেখো কি করছে বুঝতে পারছো নিশ্চয়ই তোমরা, কত সুন্দর দেখো এই জায়গাটা, অসাধারণ। বন্ধুরা ক্যামেরা অ্যালাউ নেই, ক্যামেরার কোনো মানে যেহেতু দেখতে পাচ্ছ কোলে বসে কিভাবে প্রেম টেম করছে, এই কারণে এখানে ক্যামেরা অ্যালাউ নেই। এখানে ক্যামেরা এই প্রেম পার্কে কিন্তু ক্যামেরা অ্যালাউ নেই। তো এই প্রেম পার্কে দেখতে পাচ্ছ কি অবস্থা, কীভাবে প্রেম করছে সব, এই কারণে এখানে ক্যামেরা অ্যালাউ নেই। তাও আমরা ক্যামেরা নিয়ে ঢুকে পড়েছি অনেক কষ্টের মধ্যে, আর কি করবো। আর দেখতে পাচ্ছ কীভাবে প্রেম করা সবচেয়ে উপযুক্ত যায়। সব কিছু ঘোরা প্রায় শেষ, এবার বেরিয়ে যাবো। আর তোমরা চলে আসো প্রেম পার্কে। আমি যে নাম দিচ্ছি প্রেম পার্ক, সত্যি প্রেম পার্ক তোমাদেরকে দেখালাম, কীভাবে প্রেম করছে দেখে নিয়েছো। তো এখানে তো ওপেন মানে যা খুশি করতে হবে, কোনো সমস্যা নেই। বন জঙ্গলের মধ্যে যেখানে খুশি তুমি ঢুকতে পারো, কেউ কিছু বলবে না। আর যেহেতু এখানে ক্যামেরা অ্যালাউ নেই, এই কারণে কোনো প্রবলেম নেই। তা নিঃসন্দেহে তোমরা গার্লফ্রেন্ডকে নিয়ে সেখানে মানে মানে যতটা বেশি বাজে কিছু করে এমন করে দেখো, বন জঙ্গলে কারা এসব করে জানো ভালো করে। তা অতটা কিছু করা দরকার নেই, ভালো বসার জায়গা, খুব সুন্দর জায়গা, খুব পরিবেশ খুব সুন্দর, খুব ভালো লাগলো। এবং অনেক ধরনের পাখি, বক, এইসবগুলো যেসবগুলো আমরা চিড়িয়াখানাও দেখতে পাই না, যেগুলো আমাদের মানে ন্যাচারাল আর কি, মানে যেগুলো সবসময় সব জায়গায় দেখা যায় না, মানে যেগুলো সবসময় মাঠ বনে এসব থাকে, যেগুলো অনেক আমাদের বাচ্চারা কিন্তু চিড়িয়াখানাটায় দেখে অভ্যস্ত, কিন্তু এগুলো যে আমাদের যে লোকাল যেগুলো হয় সেগুলো অনেকে জানে না, চেনে না, সেগুলো দেখতে হবে এখানে আসলে। তো খুব সুন্দর জায়গা, খুব সুন্দর জায়গা, অবশ্যই আসো। আর বিশেষ করে বাচ্চারা আসাটা মানে ভালো লাগবে না, কারণ এখানে যে পরিস্থিতি তোমরা দেখতে পাচ্ছ, বাচ্চাদের আসাটা খুবই খারাপ লাগবে তারা। তাও নিয়ে আসতে পারো অন্য সময়, আশেপাশে ওই দিকটায় ঘুরবে, অন্য দিকটায় এই লেকের দিকটায় আসার দরকার নেই। তো আমরা বেরিয়ে যাবো, প্রায় সময় এখন 4টে বাজে, বিকাল হয়ে গেছে।
কিন্তু একটা জিনিস স্মোকিং করা নিষেধ আছে, তাই লুকিয়ে চুরিয়ে খেতে পারো, আগুনটা কিন্তু নিয়ে আসো। আমাদের ব্যাগ চেক করেছিল, পাইনি, তা আমরা সিগারেটটা পকেটে নিয়েছিলাম সিঙ্গেল একটা, তা বন্ধু একজনের কাছে এর মধ্যে আগুন চেয়ে ধরিয়েছি, তা বললো যে খেয়ে মানে সাইডে ফেলবে না, দেখলে সবাই খাবে না, মানে যদি কেউ দেখে যে একটা সিগারেট পড়ে আছে তাহলে সবাই ভাবে যে এখানে সিগারেট খাওয়া যায়, বিড়ি খাওয়া যায়, তা খাবে, এ কারণে তোমরা সিগারেটটা খেয়ে এমন যা ফেলে কেউ দেখতে না পায়। খুব ভালো কথা। তো এটাই সত্যি যে কেউ দেখলে যে হ্যাঁ সিগারেট খায় তাহলে বেশি খাবে, আর যে না দেখে যে কেউ খায় না তাহলে খাবে না। তো বন্ধুরা এই দিকটা আসা হয়নি, এই দিকটা সব জায়গায় ঘোরা হয়ে গেছে মোটামুটি। এবার বেরোনোর ফলে আর হয়তো ঘোরার জায়গা নেই, মধ্যে বাকি অনেক জায়গা আছে ঘোরা হয়নি, সে ঘুরতে পারছে না, বুঝতেই পারছো। দেখো এসব জায়গায় সব মানে বুঝতে সব প্রেম করছে, সেসব জায়গায় তো আমরা ঢুকতে পারবো না, আমরা যেহেতু ভিডিও করছি। তবুও তোমাদের অনেক কিছু দেখালাম। একটি গাছ, মানে গাছটা মনে হয় এই টপে লাগানো ছিল, মানে এইখান থেকে দেখো গাছটার ভেতরে উঠে গেছে, কত পুরনো গাছ তাহলে। তা আমরা চলে আসার মুখে এই গাছটা দেখলাম, দেখো বন্ধুরা কত সুন্দর গাছটা তোমাদের দেখাচ্ছি। তো এই গাছটা কেউ যদি দেখে থাকো অবশ্যই কমেন্ট করে জানাবে, আর ভিডিও দেখে আরও সেই সাইডে এসে দেখবে গাছটা, দেখো কত পুরনো গাছ। আসবে 50 টাকার টিকিট, এটা সল্টলেকে করুণাময়ী সেন্ট্রাল পার্ক। এখানে ঢুকলেই তোমরা বুঝতে পারবে কি জায়গা। তো আমি বলেছিলাম নামটা বলবো না, তার নামটা বলে দিলাম, এটা করুণাময়ী সেন্ট্রাল পার্ক। তা তোমরা অবশ্যই চলে আসবে, করুণাময়ী নেমে এখান থেকে চলে আসবে, 50 টাকার টিকিট, একদম মেট্রোর পাশে গেট। এটা মেট্রো সিটি সেন্টার মেট্রোর পাশেই গেট।